হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। শ্রীমঙ্গলের আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যেহেতু অনেক জায়গায় ঘুরছি আর এক ভিডিওতে তো সব কিছু দেখানো যায় না, তাই আমি আরেকটা ভিডিও করলাম। আমরা যাইতেছিলাম মাধবপুর লেকে। আসার পরে আমরা সবাই ডাব আর আনারস খেয়ে নিলাম। শ্রীমঙ্গলে আসবো আর পাহাড়ি এই ছোট ছোট মিষ্টি আনারসগুলো খাবো না, তা কি করে হয় বলেন? এখানকার পাহাড়ি এই ছোট ছোট আনারসগুলো কিন্তু অনেক মিষ্টি হয়। এই জায়গাটা ছোট্ট একটা গ্রামের হাটের মতো। আমাদের এখনো লেকের দিকে যাওয়া হয় নাই। গরু মিয়া বারবার আমার দিকে আসতেছিল, যদিও আমি ভয় টয় পাই না, কারণ এর শিং নাই। চলেন এবার লেকের দিকে যাই আর আপনাদেরও দেখাই। আর এই হচ্ছে সেই লেক। শ্রীমঙ্গল এমন একটা জায়গা যে এখানে দেখার কোনো শেষ নাই। যেদিকে তাকাবেন সেদিকেই ছোট বড় পাহাড় আর চা বাগান, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমরা এখন এই পাহাড়ের উপর উঠবো। এরকম জায়গাগুলোতে আসলে দেখার কোনো শেষ নাই। যত উপরে উঠা যায় চারদিক কিন্তু তত বেশি সুন্দর লাগে, কারণ পাহাড়ের উপর থেকে কিন্তু চারদিকটা একটু বেশি ভালোভাবে দেখা যায়। আমরা একদম উপরে চলে আসলাম আর এখানে একটা ছোট্ট দোকান আছে। সারাটা দিনই একটু পর পর বৃষ্টি পড়ছিল। আমরা সবাই মিলে কিছু পিকচার তুলছিলাম আর সেগুলোই নিতেছিলাম। চলেন এবার মাধবপুর লেক সম্পর্কে শর্ট করে কিছু কথা বলি। এই মাধবপুর লেক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। যারা জানেন না তাদের জন্যই বলা। অন্যান্য জেলার তুলনায় এসব অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হয়। বৃষ্টি অনেক বেশি হলেও এখানে ঢালু ভূমির কারণে পানি বেশি একটা সময় অবস্থান করে না। তাই পানি ধরে রাখার জন্য চা বাগান কর্তৃপক্ষ 1965 সালে বাগানের মধ্যে অবস্থিত এরকম 3টি টিলাকে বাদ দিয়ে পানি জমিয়ে রেখে গড়ে তোলেন এই মাধবপুর লেক। মাধবপুর লেকটির আয়তন প্রায় 50 একর আর দৈর্ঘ্য হচ্ছে 3 কিলোমিটার। অনেকটা সময় থাকার পরে আমরা নিচে নেমে গেলাম আর রাস্তাগুলো অনেক পিচ্ছিল ছিল, কারণ বৃষ্টি হয়েছিল। আমি যেটুকু জানি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর জায়গাটা অনেক বেশি সুন্দর। ওনারা যেটা মাথায় দিয়ে চা পাতা তুলে, এই জিনিসটার নাম তো আমি জানি না, এটা মাথায় দিয়ে চা পাতাগুলা তুলে, এই দৃশ্যটা আমার অনেক বেশি ভাল লাগে। ছোটবেলায় শুধু আমি টিভিতেই দেখতাম আর এখন একদম সামনাসামনি দেখতেছি। অনেকটা টাইম আমরা মাধবপুর লেকে থাকলাম, এখন আমরা অন্য একটা জায়গায় যাব। মাধবপুর লেকে আসলাম আর এই লেকটাই আমি আপনাদের ভালোভাবে দেখালাম না, তাই যাওয়ার আগে সুন্দর করে আরেকবার দেখালাম। পানিতে অনেক ফুল ফুটছে আর লেকের সাইডেও কিন্তু একটা সুন্দর রাস্তা আছে, যেদিকে আমরা একদমই যাই নাই, কারণ অনেক হাঁটা হয়েছে। এই কারণে হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গেছে, তাই আমরা একটু সবাই ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেয়ে নিলাম। এইভাবেই আমরা মাধবপুর লেক ঘুরলাম। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।